হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন, মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু হবেই। রাত্রিবেলার মেনুতে চাইনিজ, কন্টিনেন্টাল বা বিরিয়ানি হলেও দুপুরবেলার দ্বীপ্রাহরিক ভোজে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল বা ছ্যাঁচড়া হবেই। আজকে আমি সেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে মাছের মাথা। আমি এখানে একটা 3.5 কিলো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 টুকরো মাথায় নিলাম। মাছের মাথাটা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। 1 চা চামচ নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, যাতে মাছের মাথাটা পুরো মাখানো হয়ে যায়, সেরকমভাবে হলুদ গুঁড়োটা দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নেব, যতটা ফাইন করে কাটা সম্ভব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হলুদ বাটা 1 চা চামচ। আপনারা যদি হলুদ গুঁড়ো নেন সেক্ষেত্রেও 1 চা চামচই নিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক শুকনো লঙ্কা আছে আর অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। রান্না করার সময় এটা ভিজে একদম ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবারে কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ মুগ ডাল। ডালটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরে খুব বেশি ধোবেন না, জাস্ট একবার কচলে নিয়ে তারপরে পরিষ্কার জল বেরোনো অবধি ধুতে হবে। বারবার কচলে ধুলে কিন্তু আমার মা বলে ভাজা মুগ ডালের গন্ধটা চলে যায়। এইবারে ডালটাকে রান্না করে নিতে হবে 90% অবধি, পুরো রান্না যাতে পুরো একদম গলে যাতে না যায়। একটা ডালের কাঁটা দিয়ে ঘেটে নেব, যতটা মিশে যাবে, বাকি যতটা গোটা থাকবে সেটা ভালো লাগবে খেতে। দেখুন পুরোটা কিন্তু গলে যায়নি। এইবারে আসল রান্নাটা চাওয়া যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর সময় মাছের মাথাটা যাতে পুরোটা একদম লাল লাল করে ভাজা হয় সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। একটুও যদি সাদা থাকে বা মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালে একটা কাঁচা গন্ধ হয়, একটা আঁশটে গন্ধ হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে মাছের মাথাটা টুকরো করে নিয়ে তারপরে ভাজলেও চলবে। মাছের মাথাটা দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সমানভাবে ভাজা হয়েছে, কোনো দিকটা কিন্তু কাঁচা নেই। এবারে ফোড়ন দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে, 1/4 চা চামচ জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইবারে দেব নুন, স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। আর দেব রসুন বাটা আর শুকনো লঙ্কা একসাথে বাটা 1 চা চামচ। এটা কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইটার জন্যই কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম আসবে। রসুন ফোড়নটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে পেঁয়াজ দিই না। রসুনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দেবো। এবারে মশলাটা ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাজি যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, আর মাঝে মাঝেই খুলে নেড়ে দিই। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা এবার একটু ভেঙে ভেঙে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য আমি মশলাটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। এতে মাছের মাথাটা যতটা রান্না হওয়া বাকি ছিল ততটা রান্নাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছের মাথাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো রান্না করে রাখা ডালটা।
ডালের বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা হয় না মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডালটা নামানোর সময় ঘন থাকবে না অতটা, কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি, এটা ফ্রোজেন পিস, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর শীতকাল হলে তো তাজা মটরশুঁটি ইউজ করতে পারেন, তবে এইটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে মটরশুঁটিটা দিলে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো চিনি। ডালটা কিন্তু আর সিদ্ধ হওয়ার নেই, ডালটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই জন্য এখনই চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে 10 মিনিট ডালটা কিন্তু রান্না হবে। ডাল যত বেশি রান্না করা যায় তত টেস্ট বাড়ে। 10 মিনিট বাদে ডালটা আরও খানিকটা ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ, আমি এখানে বাড়ির গরম মশলা ইউজ করছি। আপনারা যদি শাহি গরম মশলা বা কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। আর সব থেকে শেষে দেবো 1 চা চামচ ঘি, দিয়ে গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে, ভাতের সাথেই বোধহয় খেতে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে। সাথে দেবেন বেগুনি, ঝিরিঝিরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু আপনারা অবশ্যই বানাবেন ঠিক এই রেসিপিটা ফলো করে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।